বাঙালিরা এসে পার্বত্য এলাকার জমি কিনতে পারবে না, মালিক হতে পারে না। এইটা পরবর্তী আইন, এই আইন বাতিল করতে হবে। এই ভূমি ব্যবস্থাপনা সমতল এলাকায় যেভাবে চলছে 61 জেলায়, ওইভাবে ভূমি ব্যবস্থাপনা চালু থাকতে হবে। আজকে এখানে একটা কারণে প্রোগ্রাম করতে এসেছি, জেলা প্রশাসককে দেখাইলাম যে আপনার দরজা পর্যন্ত আসছে, ও বলছিলেন আপনার অফিস বন্ধ করে দেবে। এটি দেখানোর জন্য আসতে কারণ জেলা প্রশাসকদের কাজ কি, এই কথাগুলো সবসময় আমি বলছি। একজন জেলা প্রশাসক হাইয়েস্ট রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট, সরকারের সর্বোচ্চ প্রতিনিধি। সামনে লেখা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার পরিচয় উনি জেলা ম্যাজিস্ট্রেট। ডিসি উনি ডেপুটি কমিশনার, ডিসি উনি ডেপুটি কালেক্টর। তার মানে ওনার অনেক পাওয়ার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের পার্বত্য চট্টগ্রামের ডিসিরা কাউকে জমি বন্দোবস্ত দিতে পারে না, কাউকে স্থায়ী বাসিন্দার শরৎ দিতে পারে না, এবং সরকারের রেভিনিউ নিতে পারে। সর্বশেষ যে অবস্থাটা হয়েছে আপনারা দেখেছেন, জনগণের প্রয়োজন সবচেয়ে বড় আইন। জনগণের প্রয়োজন হচ্ছে সবচেয়ে বড় আইন, একটা বেশি বড় কোনো আইন নেই। 1977 সাল বান্দরবান বাজার আগুনে পড়ে গিয়েছিল। তৎকালীন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বান্দরবান বাজার এসেছেন, সাথে করে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কর্মকর্তাদেরকে নিয়ে এসেছিলেন। বাজারের ব্যবসায়ীরা অনেকে লোন নিতে চায় না, জিয়াউর রহমান সাহেব নির্দেশ দিয়েছেন এখনই লোনের ব্যবস্থা করো, হয়ে গেছে। কারণ জনগণের প্রয়োজন এটা ছিল। সদর বাজার এলাকায় বাঙালিরা বসবাস করে। বান্দরবান বাজার বলেন, রুমা বাজার বলেন, রংপুরি বাজার বলেন, কাউসি বাজার বলেন, আদিগোদন বাজার, নাইকুশরী বাজার, রামা বাজারে যান, বাজারবান এলাকায় দেখবেন 90% বাঙালিরা বসবাস করে। কারণ মৌজা এলাকায় তারা বসবাস করতে গেলে তাদের জীবনের ঝুঁকি, নিরাপত্তা নাই। এই কারণে অ্যাপয়েন্টমেন্ট বাই গভর্নমেন্ট, রেভিনিউর টাকা দিয়ে বেতন পাতা হয়। প্রত্যেকটা হেডম্যান যে ধরনের দুর্নীতি করে, অত্যাচার করে, জুলুম করে, ব্যবচার করে, হাজার হাজার টাকা ছাড়া হেডম্যান রিপোর্ট পর্যন্ত দেয় না। সুতরাং এই হেডম্যানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ভূমি ব্যবস্থাপনা সমতল এলাকায় যেভাবে চলছে 61 জেলায়, ওইভাবে ভূমি ব্যবস্থাপনা চালু থাকতে হবে। বাংলাদেশের বৈধ সকল নাগরিকের পার্বত্য চট্টগ্রামে এসে ভূমি ক্রয়ের ব্যবস্থা করে দিতে হবে। পার্বত্য এলাকায় যারা উপজাতিরা রয়েছে, তেরোটা সম্প্রদায়, বাংলাদেশের 61 জেলায় তাদের জমি জমা রয়েছে, ব্যবসা রয়েছে, দোকান মাঠ রয়েছে, তারা সেখানে জমির মালিক। কিন্তু সমতলের বাঙালিরা এসে পার্বত্য এলাকার জমি কিনতে পারবে না, মালিক হতে পারে না। এইটা পরবর্তী আইন, এই আইন বাতিল করতে হবে।